নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। অদম্য ইচ্ছাশক্তি ও জেদ, হুইলচেয়ারে বসেই সাফল্যের শিখর ছুঁতে চায় লড়াকু কৃষ। আধার কার্ড আপডেটে ফিক্স রেট 200। সরকারি নির্ধারিত ফি উপেক্ষা করে অতিরিক্ত টাকা আদায় লালা পুরসভায়। 14ই মার্চ বরাকে আসছেন নরেন্দ্র মোদী। উদ্দেশ্য বরাকের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন। মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য, পাথারকান্দি থানায় যুব মোর্চার এজাহার। অদম্য ইচ্ছাশক্তির জয়গান, হুইলচেয়ারে বসেই সাফল্যের স্বপ্ন বুনছে লড়াকু কৃষ। শারীরিক প্রতিবন্ধকতা যে মেধা ও মানসিক শক্তির সামনে কোনো বাধা নয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মাধ্যমিক পরীক্ষার্থী কৃষ। অদম্য ইচ্ছাশক্তি ও জেদ, হুইলচেয়ারে বসেই সাফল্যের শিখর ছুঁতে চায় লড়াকু কৃষ। শারীরিক প্রতিবন্ধকতা যে মেধার পথে বাধা হতে পারে না, তা প্রমাণ করে দিল এবারের মাধ্যমিক পরীক্ষার্থী কৃষ। অদম্য ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসের জেরে সমস্ত প্রতিকূলতাকে জয় করে সে মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছে কৃষ। হুইলচেয়ারে বসেই সে স্বপ্ন দেখছে এক উজ্জ্বল ভবিষ্যতের। হুইলচেয়ারেই তার নিত্যসঙ্গী, কিন্তু মনের ডানায় ভোর করে সে উঠতে চায় আকাশ ছোঁয়া সাফল্যে। কৃষদেব শহরের মণিমুক্তা স্কুলের এক মেধাবী ছাত্র। এবারের মাধ্যমিক পরীক্ষায় তার অদম্য লড়াই নজর কেড়েছে সকলের। শহরের বিকমচাঁদ বালিকা বিদ্যালয়ে কৃষের পরীক্ষার সিট পড়েছে। বিশেষভাবে সক্ষম হওয়ায় সে নিজে লিখতে পারে না, তাই বোর্ডের নিয়ম অনুযায়ী সে পরীক্ষা দিচ্ছে একজন অনুবাদকের সাহায্যে। তবে প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। কৃষের এই মানসিক দৃঢ়তায় মুগ্ধ স্কুল কর্তৃপক্ষ। বিকমচাঁদ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তার জন্য বিশেষ বসার ব্যবস্থা করা হয়েছে। মণিমুক্তা স্কুলের শিক্ষকরাও তাদের প্রিয় ছাত্রের এই লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। তাদের মতে কৃষ আজ প্রমাণ করে দিয়েছে যে ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস থাকলে কোনো বাধাই সাফল্যের পথে অন্তরায় হতে পারে না। কৃষের এই লড়াই শুধু একটি পরীক্ষা দেওয়ার গল্প নয়, বরং সমাজের হাজারো মানুষের কাছে এক বড় অনুপ্রেরণা। সুরমা বার্তা পরিবারের পক্ষ থেকে কৃষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ব্যুরো রিপোর্ট, সুরমা বার্তা। কৃষ দেব, আমি শৈলজা বিশ্বাস মণিমুক্তা বিদ্যা মন্দিরে পড়ি। আমার পড়ার খুবই ইচ্ছা। আমি আর ভবিষ্যতে আরো পড়তে চাই, যাতে আমি ভবিষ্যতে ভালো চাকরি করতে পারি, ভালো মানুষ হতে পারি। আমি আরো পড়তে চাই। আমি দিনে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত পড়ি। আমাদের স্কুলের টিচাররা আমাকে সাপোর্ট করছে, আর আমার মা বাবাও আমাকে খুবই সাপোর্ট করছে পড়ার জন্য, তাই আমি পড়ে যাচ্ছি আর আগেও পড়ে যাব মা বাবার সাপোর্টে, আমাদের স্কুলের টিচারদের সাপোর্টে আরো পড়ে যাব। মাধ্যমিক পরীক্ষা খুব ভালোই চলছে। এরকম কষ্ট করে পড়াশোনা করছে দেখে আমাদেরও আনন্দ লেগেছে। আর ওর বাবার সাথে আমি কথা বলে বুঝলাম যে ওই রকম স্কুলেও প্রত্যেক দিন আসার ইচ্ছা প্রকাশ করে। আমিও ওর সাথে কথা বলেছি। আমরা এক্সামের সময় ওকে আলাদা রুমে বসার ব্যবস্থা আছে নিয়ম অনুযায়ী। তো আমরা দেখলাম যে সে ওই রুমে বসতে রাজি না। তার মানসিকভাবে একটা ইচ্ছা যে আমি সবার সাথে বসে ভালো ছাত্র, যারা সুস্থ ছাত্র এক্সাম দেয়, এইভাবে আমিও দেওয়ার চেষ্টা করছি। তো এইখানে বসে ও লিখছে, এবং এক্সট্রা যে 1 ঘন্টা ওর ন্যায্য পাওয়ার ব্যবস্থা আছে, ওর আগে এই সময়ের আগেই ও এক্সাম কমপ্লিট করে আমাদেরকে পেপার দিয়ে দেয়। তো আশা রাখি যে ভালো রেজাল্ট করবে, এবং ভবিষ্যতেও এরকম কষ্ট করে যে পড়ছে, আমিও ভগবানকে বলি যাতে ওর ভালো রেজাল্ট হয়, যাতে ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, একটা চাকরি তাড়াতাড়ি পেতে পারে। আশা করি ওর যে মানসিক জোর আছে, এই মানসিক ও সাকসেস। আধার আপডেটে ফিক্স রেট 200। সরকারি নির্ধারিত ফি উপেক্ষা করে লালা পুরসভায় অতিরিক্ত টাকা আদায়। গোপন ক্যামেরায় ধরা পড়ল চাঞ্চল্যকর দৃশ্য। 125 নয়, 75 নয়, এখানে আধার আপডেট করতে লাগবে সোজা 200 টাকা। স্থান হাইলাকান্দির লালা পুরসভা। সেবা আধার কার্ড। সরকারি নির্ধারিত ফিকে বুড়ো আঙুল দেখিয়ে লালা পুরসভার আধার কেন্দ্রে চলছে ফিক্স রেট আদায়ের অভিযোগ। আর সেই অভিযোগই এবার ধরা পড়ল গোপন ক্যামেরায়। লালা পুরসভাতে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের অধীনে থাকা আধার সেন্টারে সাধারণ মানুষ গুনতে হচ্ছে
নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা। যেখানে নিয়ম অনুযায়ী বায়োমেট্রিক আপডেটের জন্য 125 টাকা এবং ডেমোগ্রাফিক আপডেটের জন্য 75 টাকা ধার্য, সেখানে নেওয়া হচ্ছে ফিক্সড রেট 200 টাকা। দীর্ঘদিন ধরেই ওই কেন্দ্রের অপারেটরের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ছিল টাকা না দিলে কাজ হয় না, রসিদে কম হাতে বেশি। এছাড়াও রসিদে টাকার পরিমাণ লিখে রাখা অংশ নিজের কাছে রেখে দেয় অপারেটর, যেটা একেবারে নিয়ম বহির্ভূত। এমনই নানা অসন্তোষ জমে উঠছিল আবেদনকারীদের মধ্যে। অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে ক্যামেরায় ধরে পড়ে টাকা লেনদেনের সেই দৃশ্য। ক্যামেরার সামনে মুখ খুলে এক আবেদনকারী জানান, নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা দিতে বাধ্য করা হচ্ছে তাদের। প্রশ্ন উঠছে, সরকারি নির্ধারিত চার্জ যখন স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, তখন লালা পুরসভায় এই অতিরিক্ত টাকা আদায়ের সাহস কোথা থেকে আসছে আধার কেন্দ্র অপারেটরের? লালা পুরসভার চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসার কি জানেন না এই লীলা, নাকি জেনেও চুপ? বহুদিন ধরে এই প্রথা চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ দিচ্ছেন শুধুমাত্র নিজেদের জরুরি নথি আপডেটের স্বার্থে। এখন দেখার বিষয়, গোপন ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্যের পর প্রশাসন কি পদক্ষেপ নেয়? সংশ্লিষ্ট অপারেটরের বিরুদ্ধে কি বিভাগীয় তদন্ত শুরু হবে? অতিরিক্ত আদায় করা টাকা কি ফেরত দেওয়া হবে আবেদনকারীদের? জনগণের প্রশ্ন এখন একটাই, আধারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবায় যদি ফিক্সড রেট দুর্নীতি চলে, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? কতদিন দাদা এগুলো 200 টাকা রয়েছে বায়োমেট্রিক আপডেট সকাল থেকে খারাপ হইতে হইতো এখন দিলা 200 টাকা লইছে, আমারও হলো 125 টাকা। জানি না 200 টাকা নিচে টাকা দেখো সিরিয়া পালাইছে। যে যারা করতে পারে দাও। বরাকের যোগাযোগের নতুন দিগন্ত শিলান্যাস করতে শিলচরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্যে বরাপানি 5 গ্রাম এক্সপ্রেসওয়ে ও শিলচর ফ্লাইওভারের কাজের শিলান্যাস করতে শিলচর সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগমনকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু হয়েছে গোটা অঞ্চলে। এই উপলক্ষে শিলচরের রামনগরে এক বৃহৎ জনসভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে নির্ধারিত সভাস্থল পরিদর্শন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে তারা সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় নিরাপত্তা ব্যবস্থা, সাধারণ মানুষের বসার ও প্রবেশের সুবিধা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, বিকল্প যাতায়াত ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন আসামের মুখ্য সচিব ডক্টর কোটাজি, আসামের ডিজিপি ও HOPF হরমিত সিং, দীপায়ন চক্রবর্তী সহ স্থানীয় নেতৃত্ব, দলীয় কর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। সমাবেশ সফল করতে প্রশাসন ও দলীয় সংগঠনের মধ্যে সমন্বিতভাবে কাজ করার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। দলীয় নেতাদের মতে, বরাক উপত্যকায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বরাপানি 5 গ্রাম এক্সপ্রেসওয়ে ও শিলচর ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়িত হলে অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। শিলচরের মহাসমাবেশ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও দলীয় কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এখন প্রস্তুত বরাকবাসী। 14 मार्च को प्रधानमंत्री जी आएंगे, आके यहाँ हमारा सिलचर में प्रोग्राम होगा। तो अभी मुख्यमंत्री महोदय पहले आपको अनाउंस करके रखा हुआ है कि ये सिलचर हाई स्पीड कॉरिडोर है बड़ा पानी से यहाँ तक, वो उसका फाउंडेशन करेंगे। और सिलचर टाउन का हमारा फ्लाईओवर है सिटी में लॉन्गेस्ट होगा, उसका भी फाउंडेशन करेंगे। और कुछ प्रोग्राम हम लोग ठीक कर रहे हैं, प्रधानमंत्री जी अप्रूव करेंगे तो वो भी होगा इधर करके। फिर मतलब विशाल जनसभा एक होगा, बहुत सारे लोग आएंगे, 1-1.5 लाख लोग, सबको उद्देश्य करके उनका भाषण देंगे। बाकी मुख्यमंत्री महोदय आएंगे। तो आज हम लोग पूरा इसका ना जगह कहाँ होगा, कैसे होगा, क्या सिक्योरिटी, क्या हेलीपैड और बाकी पब्लिक बहुत ज़्यादा आएंगे तो उसको कैसे हम सिलचर का टाउन का लोग जो है उन लोगों को कोई असुविधा नहीं होने देना है ट्रैफिक होने से। लोग बाहर का लोग आएंगे, हाईलाकंडी, श्रीभूमि वाले अलग अलग जगह से बाहरी आए, बाईपास से बाहर ही अटेंड करके चले जाए।
सिटी का लोग जाके देखना चाहते हैं और पार्टिसिपेट करेंगे, वो लोग जाएंगे, अलग बात है। तो पूरा प्लान कैसे होगा, ट्रैफिक प्लान कैसे होगा, फिर बाकी पब्लिक का अरेंजमेंट कैसे होगा, पार्किंग कहाँ होगा जो लोग आएंगे, तो पानी व्यवस्था, ये सब चीज़ हम लोग डिस्कस किया सबका। সামাজিক মাধ্যমে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্যের অভিযোগে পাথারকান্দি থানায় লিখিত এজাহার দায়ের করল পাথারকান্দি মণ্ডল যুব মোর্চা। মঙ্গলবার রাতে সংগঠনের এক প্রতিনিধি দল থানায় উপস্থিত হয়ে দায়িত্বরত পুলিশ আধিকারিকের হাতে এজাহার তুলে দেয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়, গত শনিবার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার কানেশনস্থিত বাসভবন থেকে পাথারকান্দির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় জাতীয় সড়কে অল্পের জন্য এক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। সেই সূত্র ধরেই সামাজিক মাধ্যমে কিছু আপত্তিকর ও হুমকিমূলক মন্তব্য পোস্ট করা হয়েছে বলে অভিযোগ সংগঠনের। এই বিষয়ে মণ্ডল যুব মোর্চার সভাপতি শঙ্কর দেবনাথ জানান, সামাজিক মাধ্যমে করা কিছু মন্তব্য অত্যন্ত অশালীন ও অসম্মানজনক। তারা চান পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। পুলিশি তদন্তের স্বার্থে বিতর্কিত মন্তব্যগুলির স্ক্রিনশটও এজাহারের সঙ্গে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তুলে যুব মোর্চার সদস্যরা পৃথক একটি লিখিত এজাহার দায়ের করেন। সংগঠনের নেতৃবৃন্দের দাবি, এটি কেবল একজন জনপ্রতিনিধির প্রতি অবমাননা নয়, বরং দেশের সাংবিধানিক পদের মর্যাদাহানির শামিল। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির ব্যাপারে কিছু মানে বাজে কিছু মন্তব্য দেখতে পাওয়া যায় ফেসবুকের মাধ্যমে। বিলাল নামে একটি ছেলে, যার ফেসবুকে পেজ রয়েছে জিম ব্লগস, তো সেই ব্যাপারে আমরা আজকে এখানে জড়ো হয়ে এসেছি পাথারকান্দি থানাতে একটি এফআইআর দেওয়ার জন্য। তার সাথে আপনারা কিছু মানুষ হয়তো দেখেছেন যে কিছুদিন আগে আমাদের মাননীয় বিধায়ক তথা আসামের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় নিজের সমষ্টির জন্য রওনা হয়েছিলেন, তখন একটা অ্যাক্সিডেন্টটা হওয়ার ছিল। কিন্তু ওইটা ছাড়া ফেসবুকের মাধ্যমে যখন এই নিউজটা যখন মানে কাস্টিং হয়, তখন দেখা যায় যে ওইটাতে একটা কিছু কিছু কমেন্ট, অনেক বাজে বাজে কমেন্ট, যেটা আমাদের মানে আমরা বলতে পারবো না, যেটা আমাদের অনেক মনে লেগেছে। কারণ ওনাকে আমরা দাদা মানে নিজের পরিবারের মতো মানি। তো পরিবারের মানুষের উপর যদি কেউ এইভাবে মানে বাজে কমেন্ট করে, তাহলে 100 বার আমাদের মনে অনেক দুঃখ লাগার এটা মানে কারণ হয়ে যায়। তো তাই আমরা মানে এই জিনিসটা সহ্য করতে না পেরে আমরা এসে পাথারকান্দি থানাতে এই ব্যাপারেও একটা এফআইআর করেছি যে এই ধরনের যাতে আর কোনো কমেন্ট আমাদের মাননীয় মন্ত্রীর ব্যাপারে যাতে সোশ্যাল মিডিয়াতে না আসে, যেটাতে আমাদের সেন্টিমেন্ট হার্ট হয়। তো ওইটা যাতে সবার মাথায় থাকে, সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব। বিলাল উদ্দিন নামক এক ব্যক্তি, যার ফেসবুক পেজ রয়েছে জিম ব্লগ নামে, ওই ব্যক্তি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, আর ওনার নামে বিভিন্ন কটূক্তিকর বিভিন্ন খারাপ এআই দ্বারা ভিডিও, তাছাড়াও আরও বিভিন্ন খারাপ মন্তব্য করছে ফেসবুক মাধ্যমে। আমরা বিগত দিন থেকে এইসব দেখে আজকে সহ্যর বাইরে চলে এসেছে। আমরা দেখতে পাই ঘন্টার পর ঘন্টা ওর ফেসবুক পেজে ভিডিও আসতেই থাকে, আর শুধু আমাদের যা দেশের ভালো নেতা, যে দেশের কাজে নিজেকে 24 ঘন্টা নিয়োজিত করছে, এরকম ব্যক্তিদেরকে টার্গেট করছে। আর এই সব দেখে আজ আমরা ভারতীয় জনতা যুব মোর্চা পাথারকান্দি মণ্ডলের পক্ষ থেকে আমরা সবাইকে নিয়ে আজকে পাথারকান্দি থানার দ্বারস্থ হলাম। আর আমরা তার একটা সুবিচার, এবং যাতে এই ব্যক্তিদেরকে আমরা জানি সম্ভবত চেন্নাইতে থেকে এই পাথারকান্দির বিষয় নিয়ে ওনারা এরকম আলোচনা করে থাকে। আমরা পাথারকান্দি অফিসার ইনচার্জের কাছে একটা দাবি জানাই যে ওনারা চেন্নাই থেকে হলেও ওনাদেরকে তুলে নিয়ে আসা হোক, ওনাদেরকে যাতে সঠিক একটা ব্যবস্থা করা হয়, যাতে আগামীতে এরকম না হয়। আর তাছাড়াও একটা বিশেষ রয়েছে যে কিছুদিন আগে আমাদের পাথারকান্দির, অত্যন্ত দুঃখের সাথে বলা যাচ্ছে, পাথারকান্দির রূপকার আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী শ্রীযুক্ত। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা
চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর
03843273151 7086376822 9401325290। শোনা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।